সম্মানিত সভাপতি, মুক্তিযোদ্ধা বান্ধব এবং জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হোসেন পাটোয়ারি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন সখীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। মঞ্চে উপবিষ্ট আছেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। মঞ্চে উপবিষ্ট আছেন সহকারী কমিশনার ভূমি সখীপুর, ভারপ্রাপ্ত কর্মকর্তা সখীপুর থানা যারা সামনে বসে আছেন, সম্মানিত জনপ্রতিনিধি বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং সম্মানিত সুধীবৃন্দ। এই সখীপুর ছিল মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্র থেকে শুরু হয়েছিল এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বলতে চাই, যুদ্ধের 9 মাস এই সখীপুর স্বাধীন ছিল এবং বাংলাদেশের পতাকা এই সখীপুর এলাকায় পথ করে উড়েছে বিগত 9 মাস। সম্মানিত সুধীবৃন্দ, 25শে মার্চের সেই কালরাত্রির পরে হানাদার বাহিনী বিভিন্ন এলাকায় যখন মুভ করতে থাকে বিভিন্ন জেলা শহর দখল করার জন্য, এই সময়ে টাঙ্গাইল আসার পথে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা পুলিশ এবং কিছু বিডিআর মিলে 2টা প্রতিরোধ যুদ্ধ হয়েছে। একটা হয়েছে সাটিয়াচড়ায় আর একটা কালীহাতিতে। দুটো প্রতিরোধ যুদ্ধেই কিন্তু আমাদের পিছুপা করতে হয়েছিল। এরপর 20শে এপ্রিল এই সখীপুরে কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে, আপনারা জানেন যে কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান 4 বারের নির্বাচিত সংসদ সদস্য, তার নেতৃত্বে 20শে এপ্রিল প্রথম সখীপুরে মুক্তিযুদ্ধ গঠিত হয়। এরপরে 5 মে মগবীর কাদের সিদ্দিক আসেন সখীপুরে। এরপরে শুরু হয় অস্ত্র সংগ্রহ। অস্ত্র না হলে তো যুদ্ধ করা যাবে না। এই 2 গ্রুপ মিলে অস্ত্র সংগ্রহ শুরু হয় এবং এক গ্রুপ বিডিআর কর্তৃক পরিত্যক্ত অস্ত্র সেই ভালুকা থানা থেকে উদ্ধার করে এনে কাদের বাহিনী প্রথম যুদ্ধ চারানের যুদ্ধ শুরু হয়। এরপরে বল্লার যুদ্ধে 4 জন পাক সেনার ডেড বডি এই বল্লা হাই স্কুলের সামনে একত্র করা হয়েছে। মানুষ জেনেছিল যে হ্যাঁ, কাদের বাহিনী শক্তিশালী, তারা যুদ্ধ করতে জানে। তখন মানুষ চারিদিক থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য চারিদিক থেকে ছুটে আসে, কিন্তু অস্ত্র দেওয়া সম্ভব হয়নি, কারণ আমাদের আরো অস্ত্রের অভাব ছিল। এই সখীপুর ছিল মুক্তিযুদ্ধের প্রথম হেডকোয়ার্টার এবং এরপরে 4টি স্থান পরিবর্তন হয়েছে। কাদের বাহিনীর মুক্তিযোদ্ধাদের সেই ভারতে প্রশিক্ষণ নিতে হয়নি। এখানে 4টি প্রশিক্ষণ ক্যাম্প ছিল যেখানে কাদের বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ ছিল এবং ছিল পর্যায়ক্রমে 4টি হেডকোয়ার্টার। সবচেয়ে বেশি সময় আমরা ছিলাম মহানন্দপুরে এবং এই কাদের বাহিনীর একটি ভ্রাম্যমাণ হাসপাতাল ছিল যেখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া হতো। এই কাদের বাহিনীর জেলখানাও ছিল যেখানে রাজাকারদের ধরে এবং স্বাধীনতার বিপক্ষের মানুষদের ধরে আমরা আটকে রেখেছি। এইরকম অনেক সংগঠন ছিল যেগুলো একটি সরকারের মতো ছিল।